আসসালামু আলাইকুম। আজকে আমার জামাই আমারে সবজি দিয়া কোনো একটা বিকালের নাস্তা বানাইতে কইছে। তো নাস্তাটা যেন সবজিগুলা গইলা না যায়। লেটকা, গলা এই খাবারগুলা আমার জামাইয়ের লেগে একটু অপছন্দকর। আর আমার জামাইয়ের এই খাওয়ার বিষয়টা লইয়া আমি সবসময় খুব টেনশনে থাকি। কারণ আমার জামাই খুবই খুঁতখুঁতে খাওয়ার ব্যাপার নিয়া। এই যেমন ধরেন অল্প তেল খাইব, তারপরে মাংসের মধ্যে গরুর মাংস আর দেশি মুরগির মাংস খাইব। আর শাকসবজির মধ্যে হাতে গোনা ২-১ রকমের শাকসবজি খায়। এইরকম প্রচুর বাইসা খায়। কিন্তু আমার রান্না যদি ওর মনের মতো না হয়, এই লিগা যে হ্যাঁ আমারে বকা দিব বা নানানভাবে কথা শোনাবো, এটা কিন্তু কখনোই করে না। কি করে নিজের মতো ম্যানেজ করে অথবা কম খায় এই আর কি। কিন্তু আমি তো আমার জামাইরে ভালোবাসি, আমার তো এটা খারাপ লাগে। যা হোক, রান্না করতে গেলাম আমার জামাইয়ের জন্যে নাস্তা। কিন্তু কি এমন জিনিস যে সবজি ঝরঝরা থাকবো, কি নাস্তা বানাইমু বলেন? মেজাজটাও খারাপ হয়ে গেছে। সপ্তাহে একটা দিনই তো আমার জামাই থাকে, এই জন্যে আর রাগটা দেখাইও নাই। রাগ হইলেও শুরু করলাম আর কি, কয়েক রকমের সবজি নিলাম আর সাথে নিলাম চিংড়ি মাছ। এবার চিন্তা ভাবনা কইরা এক রকমের শুরু করে দিছি। আর প্রচণ্ড রাগের সাথেই নাস্তাটা বানাইতে গেছি। যখন খুবই রাগ হচ্ছে, মনে মনে জামাইরে প্রচুর বকা দিতাছি, ওই সময় দাদির একটা গল্প মনে পড়লো। আমার দাদি তখন বেঁচে ছিল, আমার বিয়ের আগে আমার দাদি আমারে কাছে নিয়া বুঝাইতেছিল যে মেয়েদের জীবন কেমন হয়, পরের বাড়ি গেলে কেমন করে চলতে হয়, মানায় নিতে হয়। তবুও এখনকার মেয়েদের অনেক সুখ, অনেক শান্তি। কিন্তু আগের দিনের মেয়েরা অনেক লড়াই করতো জীবনের সাথে, সংসারের সাথে, শ্বশুর বাড়ির মানুষের সাথে। তারা স্বামী বা স্বামীর বাড়ির মানুষ যেমনই হোক না কেন, ওরা হচ্ছে এটারই ওদের পরিণতি বা সৃষ্টিকর্তার নির্ধারিত কিছু বিষয় বলেই মাইনা নিত। তো দাদি এরকম বুঝাইতে দাদিগো সময়কার একটা গল্প দাদি করলো, যেটা দাদিগো পাশের বাড়ির গ্রামে ঘটছিল। মানে একটা বউ পোয়াতি ছিল, বাচ্চা হবে আর কি। তো ওই বউটা সারাদিন প্রচুর কাজ করতো। শাশুড়ি খাইতে দিলে খাইতো, না খাইতে দিলে খাইতো না। পোড়া পান্তা যা আর কি পাইতো বা দিত সেটাই খায় নিত। আর এইটা তখনকার বিষয়ের লেগে কিন্তু আসলে নতুন কিছু ছিল না। এরকম প্রত্যেকটা ঘরেই থাকতো। যেমন প্রেগন্যান্সিটা বেশি কাজ করলে বাচ্চা সহজে হয়, এরকম ভুল অনেক ধারণাই ছিল আগের দিনের মানুষের। কিন্তু বিষয় হইতেছে যে গল্পটা দাদি করছে সেটা হচ্ছে ওই বউটারে ওরা ওইভাবেই চলতো। তো সারাদিন কাজ করতো। একদিন শাশুড়ি কী হয়েছে, শাশুড়ি ওই বউয়ের কাছে একটা সুই চাইছিল, সম্ভবত কোনো কিছু সেলাই করার জন্যে। কিন্তু বউটা সুইটা কোথায় রাখছে এইটা বউটার মনে নাই। সারা বাড়ি খুঁজা যখন বউ সুই সুতা আনতে পারলো না, শাশুড়িকে গিয়া বললো, তখন শাশুড়ি তো বাড়ি মাথায় তুলে ফেলাইছে। মানে এখনকার সময়ের সাথে যদি ওই সময়ের এই জিনিসটাকে তুলনা করা হয়, তাহলে মনে হইব যে সুই না, সিংহাসন হারাই ফেলছে। যাই হোক, অনেক বকাঝকা করলো, বউটা চুপ ছিল। জামাই যখন বিকালে কাজ করে বাড়িতে আসলো, তখন জামাইরেও বিচার দেওয়া হইলো, বাড়ি মাথায় তুললো চিল্লায়া। জামাই কিছুই বললো না, শুধু বলল, মার সাথে কথা বলে শুধু বললো যে মা শুই তো, দাঁড়াও নিয়ে আসতেছি। এটা বললো জামাই সন্ধ্যার দিকে বাজারে গেল। ফিরলো নাকি একটু রাত কইরাই। রাতে আইসা খাওয়া দাওয়া কইরা বউরে কাছে ডাকলো। কাছে ডাইকা নিয়া মা, জামাই আর বোন সবাই মিলা বউর হাত পা বাঁধতে লাগলো। বান্ধনের পরে বউ যখন চিল্লাইতে লাগলো, তখন জামাই নাকি বউরে কইছিল যে হচ্ছে তুই যদি এখন চিল্লাস, মানুষ জড়ো করস, তাহলে আল্লাহর রস্তে তরে আমি তোর জামাই হইয়া কইলাম, তুই কিন্তু বেহেশত পাইবি না, আল্লাহ তোরে বেহেশত নসিব করবো না। তখন জামাই আসলে মূলত বাজারে গেছিলো সুই আনতে, আর সে একটা সুই আনে নাই, অনেকগুলো সুই নিয়ে আসছিল। আর সেই সুইগুলা আইনা ওই বউয়ের নাকে, চোখে, মাথায়, পেটে, মানে বিভিন্ন শরীরের জায়গাতে এই সুইগুলা নাকি ঢুকাইতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই বউটা নাকি কোনো চিল্লাচিল্লি করেই নাই বেহেশতে পাওয়ার আশায়। কী অবস্থা বলেন আগের দিনে। যাই হোক, বউটা মারা গেছে। পরে পুলিশের জেরায় আর কি এই কথাগুলো পরে বের হয়েছে। তো আসলে তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে কত তফাৎ। এখন শুধু জামাই না, মানে আমরা ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু আমরা জানি যে একটা প্রেগনেন্সির ঠিক কীভাবে যত্ন নেওয়া দরকার, আর সেভাবেই কিন্তু নেওয়া হয়। তো ওইগুলা ভাবতেছিলাম আর নাস্তা বানাইতে আসলে মনে পড়লো যে আসলে
সুই তো দূরের কথা, সংসারের সবথেকে মূল্যবান জিনিসটাও যদি হারায় যায়, তারপরেও হচ্ছে আমার জামাই বা এখনকার মানুষরা হয়তো ওইভাবে নির্যাতনটা করব না, বুঝাই দেব গুরুত্বটা, যেটা হয় আমার সংসারে যেটা হয় আর কি। আর খাওয়া দাওয়া সেটা তো আমি আমার পছন্দ মতোই খাইতে পারি, বা এখনকার সব মেয়েরাই তার পছন্দ মতোই খায়। আর তখন দেখেন কি অবস্থা, হ্যাঁ পোড়া ভাতটাও দিলে খাইতো, না দিলে খাইতো না। যাই হোক, সব মিলাই আসলে যখন নাস্তা বানাইলাম, রেডি করলাম, তখন যখন জামাইরে আইনা নাস্তা আমি দিলাম, তখন আমার জামাই এই ঝরঝরে সবজির রোলটা, মানে ঝরঝরেই হয়েছে, ভিতরে সবজিটা আর কি গলে নাই, ওইভাবেই রান্না করছি আমি। আপনারাও রেসিপিটা ফলো করবেন, ঝরঝরে সবজির রোল যদি আপনারা খেতে চান, আপনারাও রেসিপিটা ফলো করবেন, দেখবেন যে হ্যাঁ এরকম ঝরঝরেই হবে। তো জামাই যখন মুখে দিয়ে ইশারা করলো যে মজা হয়েছে, তখন আমার মনে হয়েছে আমার জামাইয়ের থেকে বেশি তৃপ্তিটা আসলে আমিই পাইছি।